আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। পোলাও আর রোস্ট তো আমরা দেখা যায় প্রায় সবাই রান্না করে থাকি, কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটু ভিন্ন স্টাইলে রান্না করা শেখাবো। তো চলো দেখে আসি কিভাবে আমি রান্না করেছিলাম। প্রথমে আমি নিয়েছিলাম মুরগির লেগ পিস। সেখানে আমি দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর লবণ। আদা বাটা আর লবণ দিয়ে আমি এগুলো বেশ ভালো মতো ম্যারিনেট করে নিয়েছিলাম। লেগ পিসগুলো ম্যারিনেট করা হয়ে গেলে একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল। তেলগুলো গরম হয়ে এলে সেখানে ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো মতো বাদামি করে নিচ্ছিলাম পেঁয়াজ বেরেস্তার জন্য। পেঁয়াজ কুচি যখন বাদামি কালার হয়ে এসেছিল তখন আমি এগুলো তুলে নিয়েছিলাম একটি প্লেটে এবং ওই কড়াইতেই ওই তেলেই দিয়ে দিয়েছিলাম লেগ পিসগুলো। সাথে আমি কিছুটা ঘিও অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি লেগ পিসগুলো একটু একটু করে ফ্রাই করছিলাম। ফ্রাই করার সময় অবশ্যই মনে রাখতে হবে যেন অতিরিক্ত ফ্রাই না হয়ে যায়, কারণ বেশি ফ্রাই হয়ে গেলে দেখা যাবে যে লেগ পিসগুলোর যে জুসি একটা ভাব থাকে সেটা চলে যাবে এবং রোস্টটা কিন্তু পারফেক্ট হবে না। যাই হোক, তো এরপর আমি লেগ পিসগুলো তুলে নিয়েছিলাম একটি প্লেটে এবং এভাবেই আমি বাকি লেগ পিসগুলো ফ্রাই করে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি বেশ কিছু মশলা নিয়েছিলাম। এখানে ছিল এলাচি, জয়ত্রী, জয়ফল 4 ভাগের 1 ভাগ, গোলমরিচ আর ছিল লবঙ্গ। এই মশলাগুলোকে আমি মূলত বেটে নিয়েছিলাম। এরপর আমি একটি বাটিতে নিয়েছিলাম পেঁয়াজ বাটা, সেই সাথে নিয়েছিলাম কাজু বাদাম বাটা আর যে মশলাগুলো দেখালাম সেগুলো বাটা। তারপর দিয়ে দিয়েছিলাম টক দই আর শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, টমেটো সস, আদা বাটা ও রসুন বাটা। মশলাগুলো আমি বেশ ভালো মতো ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন আমি চুলাতে নিয়েছিলাম একটি কড়াই, তাতে দিয়ে দিয়েছিলাম তেল। তেলগুলো গরম হয়ে এলে সেখানে আমি হালকা একটু ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, সেই সাথে কিছুটা গরম মশলাও অ্যাড করে নিয়েছিলাম। প্রথমে দিয়ে দিয়েছি তেজপাতা, তারপর দিয়ে দিয়েছিলাম দারুচিনি, এরপর দিলাম এলাচি, লবঙ্গ আর গোলমরিচ, সাথে কালো এলাচও অ্যাড করে নিয়েছিলাম। যাই হোক, তো এখন হচ্ছে আমি সবগুলো মশলা একসাথে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এ পর্যায়ে আমি ম্যারিনেট করা মশলাগুলো ভেজে নিচ্ছিলাম পেঁয়াজের সাথে।
পর্যায়ে আমি মুরগির লেগ পিসগুলো সব মশলার সাথে অ্যাড করে নিচ্ছিলাম, সেই সাথে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম যেন লেগ পিসগুলোর ভিতরে একদম মশলাগুলো ঢুকে যায়। মশলাগুলো দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি আবারও ঢাকনা উঠিয়ে দেখছিলাম যে রোস্টটা মোটামুটি হয়েছে কিনা। রোস্ট মোটামুটি যখন হয়ে এসেছিল তখন আমি এখানে অ্যাড করেছিলাম পেঁয়াজ বেরেস্তা, হালকা একটু পানি আর দুধ। এই 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে রোস্টটা আমি ঢেকে দিয়েছিলাম আবারও। এ পর্যায়ে রোস্টটা যখন পুরোপুরি হয়ে এসেছিল তখন আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ, সেই সাথে আমি দিয়ে দিয়েছিলাম কেওড়া জল, চিনি এবং ঘি, আর একদম শেষে আমি আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। এরপর ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে রেখে দিয়েছিলাম এবং সম্পূর্ণভাবে যখন রোস্টি হয়ে এসেছিল তখনই আমি পরিবেশন করে নিয়েছিলাম। আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে আমার দেখা হবে পরে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।